আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ সবচেয়ে বেশি বড় দয়ালু নাকি মানুষ সবচেয়ে বেশি বড় দয়ালু? তো টঙ্গীর ময়দানে বয়ানে বলতেছিলেন যে এক ব্যক্তি কাল হাসরের ময়দানে যখন নেকি বদি তার ওজন করা হবে, নেকি এবং বদি সমান সমান হয়ে যাবে। নেকিও ভারী হবে না, বদিও ভারী হবে না, ঠিক সমান। এখন সমান হলে তো সে জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। সেজন্য একটা নেকি যদি হয়ে যেত তাহলে নেকির পাল্লা ঝুঁকে যেত, সে জান্নাতে যেতে পারতো। এখন একটা নেকির জন্য সে ছুটাছুটি করবে, ওর কাছে যাবে, ওর কাছে যাবে, ওর কাছে যাবে। কেউ তার পরিচয় দেবে না, নেকি দিবে বলেই মা বাবা ভাই বোন বিবি বাচ্চা বন্ধু বান্ধব প্রতিবেশী কেউ তার একটা নেকি দেয়া সাহায্য সহযোগিতা করবে না। তখন এক জায়গায় গিয়ে সে ক্লান্ত হয়ে বসে পড়বে। তো বসে পড়ার পরে সে একদম হয়রান হয়ে গেছে। এই মুহূর্তে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করতেছে, ভাই এত ক্লান্ত কেন আপনি, কি হয়েছে? বলতেছে, ভাই আমি একটা নেকির জন্য খুব ছোটাছুটি করলাম, কেউ আমাকে একটা নেকি দেয় না, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারলাম না। বলো কি ভাই? তো আমার কাছে একটা নেকি আছে, আমার কোনো নেকি নাই, একটা নেকি, আর বাকি যা আছে সব গুনাহ আর গুনাহ। তো একটা নেকি যেহেতু আছে, এক কাজ করো, তুমি আমার নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও, আমার তো জাহান্নামে যেতেই হবে, তাই একটা নেকি রেখে আল্লাহ এটা তুমি নিয়ে যাও। তো এই নেকি পাইয়া সে খুশি হয়ে যাবে। আল্লাহর কাছে যখন যাবে, যাওয়ার পরে সে একটা নেকি দেওয়ার কারণে সে নেকির পাল্লা ঝুঁকে যাবে, সে জান্নাতের ফায়সালা হয়ে যাবে। তখন আল্লাহ জিজ্ঞেস করে, কি ব্যাপার? এই হাসরের দিন, কঠিন দিন, কেউ কাউকে সাহায্য করার কথা নয়, কিন্তু তোমাকে কে একটা নেকি দিয়েছে? দিয়েছে এক ভাই, একটা নেকি দিয়েছে, তাকে আগে নিয়ে আসো। তাকে নিয়ে আসার পরে বললো যে তুমি কি নেকি দিয়েছ? যে জি আমি নেকি দিয়েছি। তুমি কেন নেকি দিলে তাকে? এই হাসরের দিনে তো কেউ কাউকে নেকি দেয় না। তখন বললো যে আল্লাহ আমার তো একটাই মাত্র নেকি, আর বাকি সব গুনাহ, আর এই গুনার কারণে আমার জাহান্নামে যেতে হবে, আর একটা নেকি দিয়ে আমি কি করবো? যেহেতু একটা নেকি এই ভাইকে দিলে ভাইয়ের উপকার হবে, তাই আমি ভাইকে দিয়ে দিলাম। তখন আল্লাহ বলবে, তুমি কি আমার চেয়ে বেশি বড় দয়ালু? কখনো হতে পারে না। তুমি যেহেতু তাকে একটা নেকিতে তুমি সহযোগিতা করছো, যাও আমি তার সাথে তোমাকে জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো দেখেন আমার আল্লাহ কত বড় দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার হুকুম মানার তৌফিক দান করুক।